কারণ বাজারে পেট্রো বাংলার কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছেন তিতাস গ্যাসের কর্মচারীরা। নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের প্রতিবাদ জানান তারা। তিতাসের কর্মকর্তা কর্মচারীদের অভিযোগ, কোনো বিচার বিবেচনা ছাড়াই নতুন এমডি নির্বাচন করা হয়েছে। তবে পেট্রো বাংলার চেয়ারম্যান জানান, তিতাস কর্মচারীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে লাঠি সোটা নিয়ে পেট্রো বাংলা ঘেরাও করেছে। ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে নিয়ম মেনেই। যোগ্য ব্যক্তি না থাকায় তিতাসের কাউকে এই দায়িত্ব দেওয়া হয়নি বলেও জানান তিনি। ওনারা লোক নিয়োগ করে কিন্তু তার দায়ভার আমানিত হয়। গত যে এমডি নিয়োগ করছে, গত যে তিনবার রিনিউ করছে, তিনবার তাকে যে সুযোগ নিয়োগ দিয়েছে কিন্তু পেট্রো বাংলা। কিন্তু ওনার নামে যত অপকর্ম, মন্ত্রীর লোক হিসেবে সে যা করছে আমাদের সেক্টরে, আমাদের পেট্রো বাংলাকে বহুত বলছি, তারা আমাদের কোনো প্রতিজ্ঞা করে নেয়। আজকে আমরা চাচ্ছি যে আমাদের এই সেক্টর থেকে যাতে আমার লোক দেওয়া হয়, কারণ আমরা এই উপর থেকে দিলে বা অন্য খাতে দিলে আমরা তাকে কিছু বলতে পারি না, এবং এই সময় তার ধারণাও কম। এই মুহূর্তে রাজধানীর পেট্রো বাংলা কার্যালয়ের সামনে যাব, সেখানে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। সরাসরি যাচ্ছি তার কাছে। ধ্রুব, পেট্রো বাংলার এখনকার অবস্থা কিন্তু অনেকটাই স্বাভাবিক। আজকে সকালে এখানে উত্তেজনা সৃষ্টি হলেও এখনকার চারিপাশের পরিবেশ সবকিছু মিলিয়ে সবকিছু কিন্তু স্বাভাবিক আছে। তবে নিরাপত্তা ব্যবস্থা কিছুটা জোরদার করা হয়েছে। এখানে পেট্রো বাংলার যে নিজস্ব যারা নিরাপত্তা কর্মী আছেন তাদের সংখ্যা একটু বাড়ানো হয়েছে, যাতে আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আজকে ঠিক সকালবেলায় এই জায়গার অবস্থা বেশ অস্থির হয়ে ওঠে, এবং আমরা তিতাস এবং পেট্রো বাংলার লোকেদের কাছ থেকে, অর্থাৎ কর্মকর্তাদের কাছ থেকে ভিন্ন ভিন্ন যুক্তি কিন্তু জানতে পেরেছি। আজকে সকাল থেকে যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনার নেপথ্যে কী ছিল এই ব্যাপারে তিতাস কথা বলছে। তিতাস বলছে মূলত তারা শান্তিপূর্ণভাবে পেট্রো বাংলায় এসেছিলেন। নবনিযুক্ত যিনি এমডি রয়েছেন শাহনিয়াজ পারভেজের যে নিয়োগটা রয়েছে, সেই নিয়োগের উপর প্রশ্ন তুলে, তার নিয়োগটা সঠিক হয়নি এই প্রশ্ন তুলে তারা পেট্রো বাংলার চেয়ারম্যানের কাছে এসেছিলেন যে এই ব্যাপারে তারা কথা বলতে। কিন্তু সেক্ষেত্রে এখান থেকে তাদের অভিযোগ যে পেট্রো বাংলার তরফ থেকে তাদেরকে বাধা দেওয়া হয়, এবং বাধা দিয়ে তাদের বেশ কয়েকজনকে আহত করা হয়েছে। কিন্তু পেট্রো বাংলার সঙ্গে আমরা কথা বলেছি, পেট্রো বাংলার পক্ষ থেকে কিন্তু আবার উল্টো কথা বলা হচ্ছে। পেট্রো বাংলার পক্ষ থেকে বলা হচ্ছে যে তিতাসের কর্মকর্তা যারা আছেন তারা মূলত এখানে এসেছেন, প্রায় 100 থেকে 200 লোক এখানে এসেছেন এবং এসে এখানে ভাঙচুর চালিয়েছেন, এবং তারা এখানে যে নবনিযুক্ত যাকে এমডি করা হয়েছে তাকে যাতে এমডি করা না হয় এবং তাকে অপসারণ করে তিতাসের অভ্যন্তরীণভাবে, অর্থাৎ তিতাসের বর্তমান যারা কর্মকর্তা আছেন তাদের মধ্যে থেকে যাতে এমডি নিয়োগ করা হয়, সেই ব্যাপারে তারা মূলত এখানে বক্তব্য দিতে এসেছিলেন। এবং সব কিছু মিলিয়ে আমি যদি এখনকার অবস্থা বলতে চাই, এখন মূলত পেট্রো বাংলার ভেতরটা অনেকটা থমথমে অবস্থা বিরাজ করছে। কিন্তু পেট্রো বাংলার চেয়ারম্যান যিনি আছেন তিনি কিন্তু বলেছেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত, অর্থাৎ যারা সমস্যাগুলো সৃষ্টি করছেন বা এই ধরনের অরাজকতা যারা সৃষ্টি করছেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ এর সঙ্গে যদি তিতাসের কেউ জড়িত থাকেন তার বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে, অথবা এছাড়া যারা পেট্রো বাংলার যদি কেউ জড়িত থাকেন তার বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। আর সব কিছু মিলিয়ে তিতাস এবং পেট্রো বাংলার আজকের যে অবস্থা, সবশেষ যদি এখনকার অবস্থা বলতে চাই, এখন থমথমে অবস্থা বিরাজ করছে। কিন্তু পেট্রো বাংলা থেকে জানানো হয়েছে এই ব্যাপারে তারা যথেষ্ট কঠোর অবস্থানে যাবে, এবং এর সঙ্গে যদি কেউ জড়িত থাকে এবং জড়িত থাকা প্রমাণ পাওয়া যায় সে ব্যাপারে তারা কঠোর পদক্ষেপ নেবে। এই ছিল পেট্রো বাংলা থেকে আমার কাছে সর্বশেষ। কারণ বাজার থেকে ধ্রুব ব্যানার্জি।